কি ব্যাপার? জিএসএফি শিখতে আসছেন? হ্যাঁ, অবশ্যই শিখতে পারবেন। জিএসএফি খুবই সহজ একটা বিষয়, কঠিন কিছুই না। তো শুভ নববর্ষ, নতুন বছর 2025। অবশ্যই নিজের প্ল্যানিংটা খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছেন। তো যদি প্ল্যানিং সাজিয়ে এখনও না নেন, তাহলে 25 সালে আপনি কি কি শিখবেন, কি কি করবেন, তার একটা ছোটোখাটো একটা খসড়া করে ফেলান আজকেই। এরপর হচ্ছে সেই দিকে আপনি মুভ করেন। এটা বেটার না? অবশ্যই এটা আমি মনে করি আপনার জন্য একটা গুড ডিসিশন হবে যে আপনি বছরের শুরুতে আপনি একটা প্ল্যানিং সাজিয়ে নিলেন যে কি আপনার কি কি স্কিল অর্জন করা দরকার। তো এই ভিডিও দেখতে যেহেতু এসেছেন, তার মানে এতটুকু শিওর যে আপনি ওয়েব ডেভেলপমেন্ট অথবা কোডিং প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত আছেন। তো আমার আশা থাকবে যে এই বছর শেষে আপনি যদি এখন স্টার্টার হন, তাহলে বছর শেষে আপনি একজন প্রো হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন। আর যদি একজন প্রো অলরেডি থাকেন, তাহলে তো ভাই কথাই নেই। হ্যাঁ, ওকে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আজকে যেটা, সেটা হচ্ছে আমি আপনাদের জন্য একটি অসাধারণ একটি টিউটোরিয়াল, বাংলাতে একটি জিএসএপি এর টিউটোরিয়াল আনতে যাচ্ছি। ইনস্ট্রাক্টর হিসেবে আমি আছি, হ্যাঁ, আমার সাথে আমার বন্ধু আছে। সে বন্ধু মাঝে মধ্যে থাকবে, আমিও থাকবো। হ্যাঁ, তো আশা করি একটা ডাইনামিক কন্টেন্ট পেতে যাচ্ছেন জিএসএপি এর উপরে বাংলাতে। সিস্টেমটা কি হচ্ছে? সিস্টেমটা হবে হচ্ছে এরকম: আমরা ইউটিউবে একটা প্লেলিস্ট করব জিএসপির। ওকে, প্লেলিস্টের ফার্স্ট ভিডিও যে আজকে হতে যাচ্ছে, প্রথম ভিডিও আজকে হতে যাচ্ছে। হ্যাঁ, এইভাবে প্রত্যেক দিন একটা করে ভিডিও দেওয়া হবে, প্রত্যেক দিন একটা করে ভিডিও দেওয়া হবে। তো আপনাদের দায়িত্ব কি? আপনাদের দায়িত্ব হচ্ছে ভিডিওগুলো দেখবেন, সাথে একটা কমেন্টও করবেন। কমেন্ট না করলে কিন্তু আমার ভিডিও রিচ হবে না, আমি ইন্সপায়ার্ড হবো না। আমাকে একটু ইন্সপায়ার্ড করার তো দরকার আছে, তাই না? আমি তো আর কিছু চাচ্ছি না, আপনার কাছে টাকা চাচ্ছি না, জাস্ট একটু লাইক আর একটা কমেন্ট, এটাই চাচ্ছি। ওকে, কথা না বাড়িয়ে চলুন আমাদের ফার্স্ট ভিডিও শুরু করে দেই। ওকে, তো ফার্স্ট অফ অল আমি হচ্ছে আমার ডেস্কটপে হচ্ছে আমি একটা ফাইল ক্রিয়েট করব। ফাইলটার নাম দেবো হচ্ছে জিএসএপি টিউটোরিয়াল, জিএসএপি টিউটোরিয়াল বাংলা। আচ্ছা, বাংলা দিলাম, জিএসএপি টিউটোরিয়াল। ওকে, আমি ফার্স্ট অফ অল একটা কী করলাম, নতুন একটা ফাইল ক্রিয়েট করলাম। এই ফাইলের মধ্যে হচ্ছে আমরা কি করব, আমাদের এইচটিএমএল ফাইল, সিএসএস ফাইল এবং জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো ইনক্লুড করব। তো আমার এই ফোল্ডার, সরি আমি ফাইল বলতেছি, এটা হচ্ছে ফোল্ডার। আমি এই ফোল্ডারটি ভিএস কোড দিয়ে ওপেন করব। ওকে, ওপেন উইথ ভিএস কোড দিয়ে ওপেন করা হয়ে গেল। ওপেন করার পরে আমরা এই ফোল্ডারের মধ্যে আমরা ইচ্ছা করলে আরেকটি ফোল্ডার এখানে তৈরি করতে পারি। হ্যাঁ, এবং নাম দিতে পারি হচ্ছে ডে ওয়ান। হ্যাঁ, ডে ওয়ান, কারণ হচ্ছে আমরা কন্টিনিউয়াসলি, যেহেতু আমার এটা টিউটোরিয়াল, তার মানে এটা ফার্স্ট ডে টিউটোরিয়াল, কালকে আসবে সেকেন্ড ডে টিউটোরিয়াল। ওকে, ডে ওয়ানের মধ্যে আমি তিনটা ফাইল নিয়ে নিই। একটা হবে হচ্ছে ইন্ডেক্স এইচটিএমএল, হ্যাঁ, সেকেন্ড ফাইল হবে হচ্ছে স্টাইল ডট সিএসএস। ওকে, এবং থার্ড হচ্ছে স্ক্রিপ্ট ডট জেএস। ওকে, ইন্ডেক্স ডট এইচটিএমএল, স্ক্রিপ্ট ডট জেএস, আর হচ্ছে স্টাইল ডট সিএসএস। আচ্ছা, এইবার হচ্ছে আমরা কি করব, আমরা আমাদের এইচটিএমএল ফাইলে স্ট্রাকচারটা দাঁড় করাবো। তার আগে আপনাদেরকে একটু বলে নিই, আমাদের হচ্ছে এখানে সিডিএন সম্পর্কে একটু ধারণা থাকা লাগবে। সিডিএন, আমরা যে জিএসএপি ইউজ করব, হ্যাঁ, জিএসএফ ইউজ করব, এইটার জন্য আমাদের জিএসএফএস যে অনুমোদিত সিডিএন আছে, হ্যাঁ, ওই সিডিএনটা আগে হচ্ছে আমাদের এইচটিএমএল ফাইলে নিয়ে আসতে হবে। ফার্স্টে হচ্ছে আমরা আমাদের বেসিক স্ট্রাকচারটা দাঁড় করাই। এটা তো আপনারা সবাই জানেন যে এইচটিএমএল ফাইল কেমনে বেসিক স্ট্রাকচার করা হয়। এরপর হচ্ছে আমরা লিঙ্ক করি সিএসএস ফাইল এবং স্ক্রিপ্ট ফাইলের সঙ্গে লিঙ্ক করি। ওকে, স্টাইল ডট সিএসএস, এরপরে আসি হচ্ছে আমরা আমাদের স্ক্রিপ্ট ফাইলের সঙ্গে লিঙ্ক করি স্ক্রিপ্ট ডট জেএস। ওকে, তাহলে আমাদের তিনটা ফাইলই কানেক্ট করা শেষ। এইবার হচ্ছে আমরা
স্ট্রাকচার তৈরি করব। তো স্ট্রাকচার তৈরি করার আগে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার একটু ওয়েব ব্রাউজারে, যেখান থেকে হচ্ছে আমি সিডিএনগুলো কালেক্ট করব। তো আপনারা আপনাদের যে কোনো গুগল ক্রোম ব্রাউজার থেকে সার্চ করবেন জিএসএপি সিডিএন। ওকে, আবারও বলছি, গুগল ক্রোম ব্রাউজার থেকে আপনারা সার্চ করবেন জিএসএপি সিডিএন। এন্টার করলাম, দেখুন ফার্স্টে যে লিঙ্কটা আছে, ফার্স্টে যে পেজটা ওপেন হবে, এটাকে আমরা ওপেন করি। ওকে, এইখানে দেখবেন যে ভার্সন, যে কোনো একটা ভার্সন নিলেই হবে। হ্যাঁ, এইখানে দেখেন এই যে সিডিএনগুলো আছে, আপনি জাস্ট এখানে যে কপি স্ক্রিপ্ট ট্যাগ, দেখেন এইখানে কপি ইউআরএল হবে, কপি এসআরআই হ্যাশ হবে। তো আপনাদেরকে হাত পা ধরে রিকোয়েস্ট করতেছি যে আপনারা অলওয়েজ কপি স্ক্রিপ্ট ট্যাগ করবেন, স্ক্রিপ্ট ট্যাগ। ওকে, কপি স্ক্রিপ্ট ট্যাগ, স্ক্রিপ্ট ট্যাগটা কপি করলাম। কপি করে আমার ফাইলের মধ্যে আমি এখানে পেস্ট করে দেই। এইখানে আপনি যেখানে পেস্ট করবেন, এটা হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, এখানে পেস্ট করবেন হচ্ছে এই যে আপনি যে স্ক্রিপ্ট ফাইলটা, যে জেএস ফাইলটা অ্যাড করছেন, ঠিক এই ফাইলের উপরে পেস্ট করে দেবেন। ঠিক আছে, এটার কিন্তু নিচে পেস্ট করা যাবে না, এটার উপরে পেস্ট করে দেবেন। দিলাম পেস্ট করে। হ্যাঁ, আচ্ছা, তাহলে হচ্ছে আমার কি হয়ে গেল, জিএসএপি সিডিএন যুক্ত করা শেষ। এইবার হচ্ছে আমরা আমাদের স্ট্রাকচার ক্রিয়েট করব, দেন হচ্ছে আমরা সিএসএস প্রপার্টি অ্যাড করব, দেন স্ক্রিপ্ট জিএসএপি লিখব। ওকে, ফার্স্ট হচ্ছে আমরা এইচটিএমএল প্রপার্টি দিয়ে কি করি, স্ট্রাকচার তৈরি করি। ওকে, সো আমরা ফার্স্টে নেব হচ্ছে কি একটা বক্স, তিনটা বক্স নেই। আমরা যে অ্যানিমেশনটা দেখলাম ঠিক ওই অ্যানিমেশনটি আমরা তৈরি করব। ফার্স্টে তিনটা বক্স নেই, যার আইডি হচ্ছে কি বক্স, বাংলা কেন, আমরা এটাকে দিলাম বক্স 1। এরপরে একে ডুপ্লিকেট করি তিনটা। হ্যাঁ, দ্বিতীয়টা হবে হচ্ছে বক্স 2 এবং তৃতীয়টা হবে বক্স 3। ওকে, বক্স 1, বক্স 2, বক্স 3। এইবার style.csh যে আমরা মার্জিন প্যাডিং 0 করে দিই ফার্স্টে, গ্লোবাল মার্জিন 0। দেন হচ্ছে প্যাডিংও কি করব, 0 করব। আবারও বলে নিচ্ছি, আমি কোনো প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর না, তাই আমার স্পেলিংয়ে অনেক ভুল হতে পারে, আমার কথা বলায় ভুল হতে পারে, আপনারা এগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে এতটুকু আশাবাদী যে ডে বাই ডে কন্টেন্ট ক্রিয়েট করলে কন্টেন্টের মান ভালো হবে এবং এভরিথিং গুড হবে। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে আমরা গ্লোবাল মার্জিন প্যাডিং 0 সেট করে দিলাম। এইবার আসছি বডিকে আমরা একটা জিনিস করব, আমরা দেখেছি এখানে বডির ব্যাকগ্রাউন্ড কালারটা আছে ব্ল্যাক। হ্যাঁ, আমরা তাহলে এইখানে বডির ব্যাকগ্রাউন্ড কালারটা কি দিয়ে দেব, ব্ল্যাক দিয়ে দেব। ব্যাকগ্রাউন্ড কালার, ওই দেখেন নিচে ব্ল্যাক লেখা আছে, ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, জাস্ট এতটুকু করব বডিতে, আর কিছু আপাতত করব না। এরপর হচ্ছে আমরা কি নিয়েছি, তিনটা বক্স নিয়েছি। বক্স 1, বক্স 1 এর হাইট দেব কত পিক্সেল দেওয়া যায় বলেন তো, 300 পিক্সেল দিলাম, 300 পিক্সেল। এরপর হচ্ছে উইডও দিলাম 300 পিক্সেল। ওকে, 300 পিক্সেল উইথ দিলাম, হাইট উইথ দিলাম। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা সেট করব। ব্যাকগ্রাউন্ড কালার কি দিতে চান, ব্ল্যাক হচ্ছে বডির ব্যাকগ্রাউন্ড দিছি, তার মানে হচ্ছে এর মধ্যে একটু লাইট কালার দিতে হবে। আমরা একটা অ্যালাইস ব্লু দিতে পারি। ওকে, অ্যালাইস ব্লু। ওকে, তাহলে আমরা দেখি ফার্স্ট বক্সটা কেমন দেখাচ্ছে, আমরা ওপেন উইথ লাইভ সার্ভারে দিয়ে দেখি। সরি, একটু ঠান্ডা লাগছে। 300 পিক্সেল করে দিয়েছি, আমার মনে হয় 300টা একটু বড় হয়ে গেছে, আমি এখানে আর একটু কমিয়ে দেব, 300 না দিয়ে দেব হচ্ছে 200, উইথ হাইট 200 করে সেট করে দেব, 2000 হয়ে গেছে। ওকে, অ্যালাইস ব্লু
হয়ে গেল বক্স 1 এর জন্য। এবার বক্স 2 এর জন্য আরেকটা হবে, বক্স 3 এর জন্য আরেকটা হবে। তাহলে আমি জাস্ট ডুপ্লিকেট করে এখানে দিলাম বক্স 2, এখানে হবে হচ্ছে কি বক্স 3। এবার ব্যাকগ্রাউন্ড কালারগুলো চেঞ্জ করে দেই, একটু লাইট কালার টাইপের হবে। ওকে, এটা ডিরেক্ট হোয়াইট মনে হচ্ছে। কালার কিন্তু ওটার সঙ্গে ম্যাচ নাও হতে পারে, আপনারা কেউ মাইন্ড করবেন না যে কালারটা সেভ করলো না কেন। ওকে, তো এইবার আমরা দেখতে পারি যে আমাদের স্ট্রাকচারটা কেমন হলো। তো 3টা কালার আমি এখানে সেট করে দিলাম, এটা হচ্ছে আমার একটা স্ট্রাকচার হয়ে গেল। এইবার হচ্ছে আমার যে কাজটা সেটা হচ্ছে স্টাইলিং শেষ, স্ট্রাকচার করা শেষ। এইবার চলে আসতেছি আমরা স্ক্রিপ্ট ডট জেএস। এবার হচ্ছে আমরা এখানে জিএসএপি লিখব। ওকে, তো ফার্স্ট অফ অল আমাদেরকে কি করতে হবে, ফার্স্টে হচ্ছে আমাদের যে কোড লিখতে হবে। প্রথমে যে জিএসএপি কোড লিখতেছি, তার মানে হচ্ছে কোড এডিটরকে বোঝাতে হবে যে ভাই তোমার এখানে আমি একটা জিএসএপি লিখতেছি। ওকে, জিএসএপি লিখলাম। জিএসএপি এরপরে আমি একটু লিখে যাচ্ছি, এরপর বোঝাচ্ছি। জিএসএপি ডট টু, ওকে, জিএসএপি ডট টু। এবার টু মানে কাকে ধরবো, আমরা তাহলে এখানে ধরি বক্স 1কে ধরি, বক্স 1, জিএসএপি ডট টু বক্স 1, বক্স 1কে এবার হচ্ছে আমরা কি করব, এখানে একটা কমা দেই, কমা দিয়ে এবার কার্লি ব্র্যাকেট দিয়ে আমরা বলে দেই যে এটা কোন দিকে মুভ হবে, এক্স অ্যাক্সিসে মুভ হবে। কতটুকু মুভ হবে, 1000 দিলাম। 1000 এখানে পিক্সেল দেওয়া লাগবে না। দেখেন জাস্ট সিএসএস এর মতো প্রপার্টিগুলো আমরা অ্যাড করব। এক্স অ্যাক্সিসে কত দূর যাবে, 1000। এরপরে আমরা কি দেব, রোটেট। ওকে, রোটেট কতটুকু দেবো, 360 ডিগ্রি দেবো না আর একটু বেশি দেবো, 720 দেই। 720 ডিগ্রি আপনার এখানে সেট করা লাগবে না। তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে দেখেন আমি লিখলাম ব্যাকগ্রাউন্ড কালার ক্যামেল কেজ ইউজ করতে হবে, মানে উটের মতো, যেমন উটের পিঠে উঁচু, হ্যাঁ, সামনে নিচা, পিছে নিচু, তেমনই ভাবে দেখেন ব্যাকগ্রাউন্ড স্মল দিয়ে শুরু হয়েছে, মাঝখানে যে আমরা এখানে কালার মানে দুইটা ওয়ার্ড যখন যুক্ত হবে তখন সেকেন্ড ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার হবে। ওকে, আমি আশা করছি এটাকেই বলা হয় হচ্ছে ক্যামেল কেস, মানে উটের মতো দেখা যাবে অনেকটা। ব্যাকগ্রাউন্ড কালার কি দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে রেড। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার রেড, কি আসলো, ব্যাকগ্রাউন্ড কালার রেড। ও শিট, এটা কেন আসতেছে, ব্যাকগ্রাউন্ড কালার রেড। এরপরে আসছি হচ্ছে ডিউরেশন দিয়ে দিই একটা, ডিউরেশন কত হতে পারে বলেন তো, 2 সেকেন্ড, 2 সেকেন্ড দেওয়া লাগবে না, 2 সেকেন্ড। ওকে, এবার একটা ডিলে দিয়ে দেই, ডিলে কতটুকু হবে, 1। ওকে, এবার দেখি আমার এই জিএসএপিটা প্রপারলি কাজ করছে কি না। আমরা হচ্ছে ফার্স্ট ব্লকের জন্য এটাকে সেট করলাম। ওকে, ওপেন উইথ, আচ্ছা দেখেন এখানে একটু আমরা ভুল করছিলাম যে ব্যাকগ্রাউন্ড কালার রেডটা দিয়ে আমরা এখানে করিনি, ডাবল কোটেশন দেইনি। দেখেন আমার এখানে স্ট্রিং হলো, অবশ্যই ডাবল কোটেশন যুক্ত করতে হবে। ওকে, বি কেয়ারফুল, স্ট্রিং দিলে অবশ্যই ডাবল কোটেশন যুক্ত করতে হবে, ডিজিট এগুলা দিলে ডাবল কোটেশন যুক্ত করতে হবে না। এইবার আমরা দেখি আমার ইন্টারেকশনটা কাজ করছে কিনা। ওকে, লাইভ সেটে যাই, ওয়াও, দ্যাটস ফাইন। এবার আমি চাচ্ছি যে না, এটার বর্ডার রেডিয়াসটা একটু কি হয়ে যাক, বর্ডার রেডিয়াস যুক্ত হয়ে যাক। আমি 100 পিক্সেল বর্ডার রেডিয়াস দিয়ে দেবো। বর্ডার বর্ডার রেডিয়াস 100। এবার দেখি হয় কি না, দেখান
বর্ডার রেডিয়াস 100 পিক্সেল হয়ে গেছে। সুন্দর না? সহজ না? আচ্ছা এইবার টু। আচ্ছা এখানে আমরা দুইটা প্রপার্টি ইউজ করব, একটা হচ্ছে টু আর একটা হচ্ছে ফ্রম। দেখেন এখানে যদি আমরা ফ্রম ইউজ করি, হ্যাঁ ফ্রম ইউজ করি তাহলে দেখবেন যে এটা উল্টা দিক থেকে আসছে, হ্যাঁ। আর যদি টু ইউজ করি তাহলে হচ্ছে আমার লেফট থেকে রাইটের দিকেই যাচ্ছে। তো বিষয়টা হচ্ছে আমার যে ডিপ ব্লকটা, একটু কেয়ারফুলি, খুবই কেয়ারফুলি চোখ কান খোলা রেখে শুনবেন, হ্যাঁ। চোখ খুলবেন, কান খুলবেন, সব খোলা রেখে শুনবেন, ওকে। দেখেন আমার ডিপ ব্লকটা এইখানে ছিল, মুভ হয়ে চলে গেল এই পজিশনে। তো এইটা হচ্ছে আমরা কি বলতে পারি, ফ্রম, মানে এইখান থেকে এইখানে গেল। এইটা হচ্ছে ফ্রম, ফ্রম স্টার্টিং ইনিশিয়াল পয়েন্ট টু ইন পয়েন্ট, এটাকে আমরা কি বলতে পারি, টু। আর যদি ফ্রম বলতে পারি, ফ্রম বলি, তাহলে হচ্ছে এখানে যদি আমরা ফ্রম ধরি, আবার এইটাই যদি আবার এখানে যদি ফিরে আসে তাহলে ফ্রম থেকে ফ্রম আসছে, তার মানে আমরা যখন ফ্রম দেবো তখন টু থেকে ইনিশিয়াল পয়েন্টে, মানে ইন পয়েন্ট থেকে স্টার্টিং পয়েন্টে আসবে, বুঝছেন? ইন পয়েন্ট থেকে স্টার্টিং পয়েন্টে আসবে। আর যদি আমরা টু বলি তাহলে স্টার্টিং পয়েন্ট থেকে ইন পয়েন্টে যাবে। এইটা হচ্ছে টু এবং ফ্রম এর মধ্যে পার্থক্য, ওকে। তো এইটা হচ্ছে আমার ফার্স্ট ডিপ ব্লকের মধ্যে আমি এটা করলাম, ফার্স্ট ডিপ ব্লকের জন্য। আমি আশা করছি আমি যা বলছি এভরিথিং আপনাদের কাছে ক্লিয়ার হচ্ছে, এভরিথিং ক্লিয়ার, আই হোপ এভরিথিং ইজ ক্লিয়ার, ওকে। এইবার দেখেন যেটা হলো যে 1 সেকেন্ড ডিলে হলো, এরপরে হচ্ছে 2 সেকেন্ডে এটা মুভ হলো, বর্ডার রেডিয়াস চেঞ্জ হলো, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হলো, এভরিথিং হলো। এবার আমি চাচ্ছি যে এটা কন্টিনিউয়াসলি হোক, হ্যাঁ, এটা কন্টিনিউয়াসলি হোক। তো কন্টিনিউয়াসলি করার জন্য আমাদের যেটা করতে হবে যে রিপিট, বাংলা বললে কি রিপিট মানে কি, মানে বারবার রিপিট করা, হ্যাঁ। রিপিট, রিপিট। এবার কতবার রিপিট করতে চান, আমি ধরেন 5বার রিপিট করব, দেখি 5বার রিপিট হয় কিনা। এবার ওকে, 1 2 3 4 5, 5বার রিপিট হয়ে গেছে। আচ্ছা ফার্স্টে হচ্ছে আমার ডিফল্টটা হবে, এরপর 5 যখন ছি তার মানে মোট 6বার হবে রিপিট, ওকে। মোট 6বার হবে রিপিট এখানে। তাহলে আমি রিপিট করলাম কতবার, 5বার। এবার যদি আমি চাই যে না রিপিটটা হোক কতবার, ইনফিনিটিভ, তো এখানে ইনফিনিটি আমরা কেমনে দিতে পারি, ইনফিনিটি হচ্ছে রিপিট জাস্ট -1 দিয়ে দিলে ইনফিনিটি সংখ্যক বার রিপিট হবে। দেখেন ইনফিনিটি সংখ্যক, এটা আপনি গুণে শেষ করতে পারবেন না। আচ্ছা এখন দেখেন কেমন দেখাচ্ছে যে একদিক থেকে উৎপন্ন হচ্ছে অন্য দিকে যাচ্ছে। তো আমরা কি চাই যে না এটা লেফট থেকে রাইটে যাক, রাইট থেকে লেফটে আসুক, হ্যাঁ, জাস্ট ইয়ো ইয়ো, ওকে। তো আমি মুখ দিয়ে যে কথাটা উচ্চারণ করলাম ইয়ো ইয়ো, জিএসিপি তো তাই বলে, ওরা বলে ইয়ো ইয়ো, হ্যাঁ। জিএসিপি তেও বলে যে ইয়ো ইয়ো, ইয়ো ইয়ো কি হবে, ট্রু হবে। ইয়ো ইয়ো ট্রু না হয় ওয়ান হবে, আমি একটু কনফিউশন আছি, মনে হয় ট্রুই হবে। আমরা দেখি ইয়ো ইয়োটা কাজ করছে কিনা। ওয়াও, ইয়ো ইয়ো ইজ ওয়ার্কিং পারফেক্টলি। বিষয়টা ক্লিয়ার কিনা আপনাদের কাছে? দেখেন আমি যখন ইয়ো ইয়ো দিচ্ছি তখন ওইটা লেফট থেকে রাইটে যাচ্ছে, রাইট থেকে লেফটে আসছে, এবং ইনফিনিটিভ বার এটা মুভ হতে থাকছে। তো জিএসিপি সহজ না ভাই? সহজ হওয়ার তো কথা। আচ্ছা যাই হোক, জিএসিপি সহজ সহজ। এরপরে এটা হচ্ছে প্রথম বক্সের জন্য আমরা এটা করলাম। এবার আমরা যদি বাকি বক্সগুলোর জন্য সেম কাজগুলো করে দিই, সেকেন্ড থার্ড, হ্যাঁ। এবার সেকেন্ড বক্স, ফার্স্ট বক্স তো ফ্রম থেকে টুতে যাচ্ছে, আমি চাচ্ছি সেকেন্ড বক্সটা টু থেকে ফ্রমে আসুক। তার মানে হচ্ছে আমি সেকেন্ড বক্স, এই যে এখানে সিলেক্টর বক্স টু দিয়ে দিব, এবং এইখানে টু এর পরিবর্তে কি দিয়ে দিব, ফ্রম দিয়ে দিব, ওকে। জাস্ট এতটুকু হবে। এবং ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করে দিই, এটাকে বলি হোয়াইট, ওকে। আর এভরিথিং সেম থাকবে, ওকে। এবার থার্ড বক্স আমরা টুই রাখবো,
আচ্ছা, সেকেন্ড বক্স দেখি এবার কেমন দেখা যাচ্ছে, মুভ হচ্ছে কিনা। ইয়ো ইয়ো, ওয়াও, ইয়ো ইয়ো, ওয়ার্কিং প্রপারলি। ওকে, তো এবার থার্ড বক্সের জন্য আমরা এখানে বক্স সিলেক্টর বক্স 3 দিয়ে দিলাম, এটা 2ই থাকবে। এটা আমরা হচ্ছে লেফট থেকে রাইটে নেব, রাইট থেকে লেফটে আনবো। ওকে, এবং এটা রেড থেকে দিয়ে দিব হচ্ছে ইয়েলো। ইয়েলো বানান কি হলো, ইয়েলো। দেখা যাক এটা ওয়ার্কিং। ইয়েস, এভরিথিং ওয়ার্কিং পারফেক্টলি। সো আমি আপনাদেরকে যে অ্যানিমেশনটা দেখিয়েছিলাম, আশা করি সেই অ্যানিমেশনটাই এখানে চলছে। দেখেন এখানে হাইট উইডটা একটু কম নেওয়া হয়েছে, যার কারণে হচ্ছে একটু স্মল স্পেসের মধ্যে দেখাচ্ছে। আর এইটাতে হচ্ছে আমি হাইট উইডটা একটু বেশি নিয়েছি, যার কারণে স্পেসটা বেশি নিয়েছে। তো ধন্যবাদ, আপনারা সাথে থাকুন পরবর্তী টিউটোরিয়ালটি দেখার জন্য। আশা করি যে ইন্টারেস্টিং একটা সিরিজ হতে যাচ্ছে। তো সো এই সিরিজটা দেখার জন্য আপনাদের যে কাজ হবে, আমার ভিডিওতে আপনাদের কমেন্ট করতে হবে ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল হচ্ছে সাবস্ক্রাইব করতে হবে, এবং যদি পারেন শেয়ার করেন, শেয়ার না করলে কোনো আপত্তি নেই। ওকে, ধন্যবাদ।